কি এমন বলবি? শয়তান এবারে কানের সঙ্গে মুখটা লাগাইয়া কি যেন বইলা আইয়ুব নবীর দরবার থেকে অট্ট একটা হাসি দিয়া দরবার থেকে বাহির হয়ে চলে গেল। এই দরবার থেকে বাহির হয়ে যাওয়ার পরে আইয়ুব নবী যখন রাত্রেবেলা যখন ঘুমাইলেন, আমার নবীর গায়ে বড় বড় ফুসকা উঠে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, শরীরের মধ্যে পচন ধরা শুরু হয়ে গেল। শরীরের এত গন্ধ, এত গন্ধ, অবশেষে নবী আমার টের পাইলেন শরীরের মধ্যে পোকা ধরে গেল। আইয়ুব নবী আমার মাওলার শুকর আদায় করে, তবু আমার আইয়ুব নবী আমার মাওলারে বলে নাই। আল্লাহর শুকর আদায় করে ডাক দিয়া বলে, মাওলা এই শরীর তো আমার বাবার দেওয়া না, আমার মায়ের দেওয়া না। ও আল্লাহ এই হাত তো আমার না, আমার বাবার না। ও মাওলা তুমি আমার শরীরটা পছন্দ করেছো, আবার তুমি পোকা পাঠাইয়া আমার শরীরের গোশত খাওয়াও। ও আল্লাহ তুমি মনে করেছো আমি তোমার প্রতি বেজার হব? ও আল্লাহ তুমি কি মনে করেছো আমি আইয়ুব তোমার কাছে তোমার এই কাজের জন্য কষ্ট পাবো? আল্লাহ না, তোমার নামের শুকর। ওরে আমার মাওলা তো খুশি হয়ে গিয়েছে, কিন্তু শয়তান এত পরিমাণের বেজার হয়ে গেল। আইয়ুব নবীর শরীরের অবস্থা দিন দিন আরো খারাপ হতে শুরু করলো। আইয়ুব নবীর স্ত্রীগুলো ডাক দিয়া কয়, পয়গম্বর ও স্বামী আমার, আমরা 3 জন আমরা আপনার সঙ্গে থাকতে চাই না। আইয়ুব নবী ডাক দিয়া বলে, দুঃখের দিন, ওরে আজকে আমার টাকা নাই, আজকে আমার বাড়ি নাই, ওরে আজকে আমার গাড়ি নাই, আমার কোনো সম্পত্তি নাই, তোরা যাবি যা, আমি আজকে তোদেরকে কোন রকম বাধা দিব না। স্ত্রীগুলো ডাক দিয়া বলে, স্বামী আমার, ওরে আমাদেরকে আপনি বিদায় দেন, আপনার সঙ্গে আর আমরা থাকতে চাই না। স্ত্রীগুলো যখন এমন কথা বলেন, বড় স্ত্রী পাটা জড়ায়া ধরিয়া ডাক দিয়া বলে, ও স্বামী আমার, সবাই যদি আপনারে ছাড়িয়া যায় আমি যাব না। ওরে স্বামী আমার, আমাকে আপনি মাফ করে দেন। এবারে আইয়ুব নবী কান্দে আর ডাক দিয়া বলে, তুই যা, তোরাও যা, তুমি থাকে কি করবা, তোমার তো কষ্ট হবে। ওরে আগের মতো আমার শরীর নাই, আগের মতো সম্পত্তি নাই, ওরে আমার টাকা নাই, আমার গাড়ি নাই, আমার বাড়ি নাই, আমার কোনো চাকর বাকর কোনো কিচ্ছু নাই। ওই স্ত্রী, ওই 3 জন স্ত্রী আমার থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার কাছে থাকবে না। ওরে তুমি কেন থাকবা, তোমার তো কষ্ট হবে, তুমিও চলে যায়। কান্দে আর ডাক দিয়া বলে, ওরে স্বামী আমার শুনো, সুখের সময় আপনি আমারে ছাড়েন নাই, যেই সময় আপনার গাড়ি ছিল আমারে বলেন নাই। ও পয়গম্বর, যেই সময় আপনার বাড়ি ছিল আপনি বলেন নাই, যেই সময় আপনার সম্পত্তি ছিল আপনি আমাদের বলেন নাই। ওরে নবী আমার শুনেন, আজকে দুঃখের দিনে আপনার কেউ নাই, আমিও যদি চলে যাই তাহলে কেমনে হয়? আইয়ুব নবী শুধু কান্দে আর আমার মাওলার প্রশংসা করে। স্ত্রীগুলো বিদায় নিয়ে চলে গেলেন। গ্রামবাসী ডাক দিয়া বলে, আইয়ুব শুনো, ওরে আমি তোমাকে বলছিলাম তুমি পয়গম্বর বলে নিজেকে দাবি করো না। হ্যাঁ আইয়ুব, এখন পয়গম্বরে নিজেকে দাবি করলা, আল্লাহ তোমার উপর গজব দিল, কেমন হলো জোরে বলেন নাউজুবিল্লাহ। ডাক দিয়া বলে, আইয়ুব তুমি তো চাইলেই পারতা, এখনো তওবা করে নাও, এখনো তুমি ভুল স্বীকার কর, তুমি আল্লাহর প্রিয়রিত পয়গম্বর না। আইয়ুব নবী ডাক দিয়া বলে, শুনো, ওরে আমি আমার মাওলার পয়গম্বর, ওরে আমার মাওলা আমারে পরীক্ষা করে। এইবারে গ্রামবাসী ডাক দিয়া বলে, খবরদার আর একটাও কথা বলবা না, নবীকে আল্লাহ আবার কেমন করে পরীক্ষা করে। আপনারা কি জানেন আমাদের নবীর নাম হলো হাবিবুল্লাহ, ইব্রাহিম নবীর নাম আল্লাহ দিয়েছেন খলিলুল্লাহ, মুসা নবীর নাম আল্লাহ দিয়েছেন কালিমুল্লাহ, ঈসা নবীর নাম দিয়েছেন আল্লাহ রুহুল্লাহ। এই দুনিয়ার
মানুষ এই মহাদেবপুরে उल्फत में बराबर की वफा हो कि जफा हो हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो अल्हम्दुलिमन क़द्दर खैरा व ख़बाला अल्हम्दुलिमन क़द्दर खैरा व ख़बाला अश्कुरु लिमन सव्वर हसना व जमाला अश्कुरु लिमन सव्वर हसना व जमाला ला इलाहा যদি লোড না থাকে একটা বন্ধ করে দিবেন তাহলে এই দুটো সাউন্ড মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হবে এটা কানের দিক করলে এটা বন্ধ করে দেন যদি সমস্যা যদি আপনাদের হয় তাহলে লোড কম হবে সাউন্ড ভালো হবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ খুদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভয় কি হবে সেই দিন কি হবে সেই দিন ধরাতে আসিয়া জীব বড়ই অসহায় এ দুনিয়ার মায়া জালে বন্দি যে সবাই দোহ দায়াত মুক্তি দাতা গফুরুর রহিম জীবনে মরণে ভয় কি হবে সেই দিন কি হবে সেই দিন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা এবং তারিফ সেই মহান আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে আসার এবং বসার এবং কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন এই জন্য আমরা অন্তঃস্থল থেকে শুকর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ লাখো কোটি সালাম সাইয়্যিদুল কাওনাইন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সকলে বলি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুলিয়তের বিষয় আছে মাহফিলের আয়োজন করলেন কিন্তু বৃষ্টির কারণে মাহফিল হলো না নাকি বলেন আয়োজনের কি কমতি ছিল লোকজনের কমতি ছিল বরং আমি মনে করি যে মাহফিলটা যেই সময় নষ্ট হয়ে গেল এর দ্বিগুণ মানুষ হইতো কথা বলেন ঠিক না এখন দ্বিতীয়বার আবার করা লাগতেছে এটা আল্লাহর হুকুম এটা কার হুকুম মানুষ কোনো কাজ আল্লাহর হুকুম ছাড়া করতে পারে না লড়তেও পারে না চড়তেও পারে না যদি মাওলার হুকুম ছাড়া সেটা যদি বান্দা করে থাকে তো মাওলা যতক্ষণ পর্যন্ত হুকুম করে নাই ততক্ষণ পর্যন্ত আপনার বডি লড়ার মতো ক্ষমতা নাই কথা বলেন ঠিক কিনা তো আমরা যেটাই করি না কেন যেটাই হোক না কেন মাওলার শুকর আদায় করতে হবে কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যেই ব্যক্তি আমি মাওলার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করবে কি পাওয়ার পরে বলেন তো দেখি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতগুলো বাড়ায় দেই আর যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতগুলো ছিনায় নেই জোরে বলেন নাউযুবিল্লাহ ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে কি পাওয়ার পরে বলেন আল্লাহ তাআলা তুমি নিয়ামত দান করেছেন হে মুমিন
আল্লাহ বলেন বান্দা চতুর্দিকে খুঁজায় দেখো আমি আল্লাহর কত নিয়ামত। ও বান্দা আমি আল্লাহ তাআলার কোন নিয়ামতের শুকরিয়া আদায় করবি? আরে বান্দা এত সুন্দর আসমানটা বড় নিয়ামত, এত সুন্দর জমিনটা বড় নিয়ামত, আমি আল্লাহ তাআলা তোরে বানাইলাম বড় নিয়ামত। আমি আল্লাহ চাইলেই পারতাম হিন্দুর ঘরে ইহুদিদের ঘরে তোরে পাঠানোর জন্য পাঠাই নাই। এরে বান্দা শুনো, আমি আল্লাহ বড় মহাব্বত করিয়া মায়া করিয়া মুসলমানের ঘরের মধ্যে তোরে পাঠাইলাম বড় নিয়ামত। এই বান্দা আল্লাহর দরবারে আরজি করো না, এর দয়ার মালিক আমারে তুমি মুসলমানের ঘরে পাঠাও। ও আল্লাহ, দুনিয়াতে যাওয়ার পরে আমি মুসলমান হইতে চাই। আল্লাহর দরবারে তুই বলো নাই, আমার মাওলা বলে ওরে বান্দা তোর আরজি ছাড়া আমি আল্লাহ তোরে মুসলমানের ঘরে পাঠাইলাম। ওরে আমি আল্লাহ চাইলেই পারতাম ইহুদির ঘরে পাঠাইতে। ওরে আমি আল্লাহ চাইলেই পারতাম খ্রিস্টানের ঘরে পাঠাইতে, বান্দা পাঠাই নাই। আমি আল্লাহ তোরে এত মহাব্বত করি, ওরে আমি আল্লাহ তাআলা তোরে এত ভালোবাসি। আমি আল্লাহ বড় মহাব্বত করিয়া আমি আল্লাহ তোরে ভালোবাসিয়া, ওরে আমি আল্লাহ ভালোবেসে মহাব্বত করিয়া আমি আল্লাহ তাআলা তোরে মুসলমানের ঘরে পাঠাইলাম। এরে বান্দা তাকায় দেখো আমি আল্লাহ তোর কত সুন্দর হাত দান করছি, বড় নিয়ামত। ওরে মহাদেবপুর যাও, ওরে তিন নৌকা শহরের মধ্যে যাও, কত আল্লাহর গোলাম আছে হাত নাই। হাত বিহীন কান্না করে আমার যদি হাত থাকতো আমি আমার মাওলার কোরআনটা ধরতাম। ওরে কত আল্লাহর বান্দা আছে যার চোখ নাই, ওরে যার চোখ নাই তারে গিয়া বলো চোখটা কেমন নিয়ামত। ওরে আমার মাওলাই ডাক দিয়া বলে বান্দার যেটা দেই বান্দা থাকার পর মর্যাদা বোঝে না। এর গ্রাম্য এলাকায় একটা প্রবাদ আছে, দাঁত থাকতে বান্দার দাঁতের মর্যাদা বোঝে না। এই বান্দা যখন দাঁত হারায়, যখন গোস্ত খাইতে যায় তখন দাঁতের মর্যাদাটা বোঝে, কেমন দাঁতের ফজিলাত। ওরে যার হাত আছে সে বুঝবে না হাতের কেমন ফজিলাত, হাতটা কেমন বড় নিয়ামত। ওরে বান্দা যার পায় আছে সে বুঝবে না ওরে মাওলার দেওয়া পাটা কেমন নিয়ামত। আমার মাওলা বলে বান্দা তুই আমি আল্লাহরে কোনোদিন বলো নাই আল্লাহ পা দিয়া দুনিয়াতে পাঠায়ো। ওরে আমি আল্লাহ টাকা দেখো, ওরে কত মানুষের পা দেই নাই তোর পা দিয়েছি। ওরে আমি আল্লাহ কত মানুষের হাত দেই নাই তোরে হাত দিয়েছি। ওরে আমি আল্লাহ কত মানুষের চোখ দেই নাই তোরে চোখ দিয়েছি। ওরে কত মানুষের কান দিয়েছি কিন্তু কান দিয়া শুনতে পারে না। ওরে আমি আল্লাহ তাআলা বিনা আরজিতে তোর কান দিলাম, আবার শ্রবণ শক্তি দিলাম। ওরে বান্দা এত নিয়ামত এত এত নিয়ামত পার ভরে, ওরে তুই আমি আল্লাহর কোন নিয়ামতের শুকর আদায় করবি না? ওরে বান্দা চতুর্দিকে তোর বডির মধ্যে আসমান জমিনের মধ্যে আল্লাহর নিয়ামত, তারপর বান্দা তুই আমি মাওলারে বলে আসু। ওরে তুই কোন দুনিয়ার মায়ায় পড়ে গেছো? ওরে দুনিয়ার সন্তানের লোভের মধ্যে পড়ে গেলি, ওরে দুনিয়ার মা বাবার লোভের মধ্যে পড়ে গেছো, ওরে দুনিয়ার মায়া জালের মধ্যে তুই আটকায়া গেছো। ওরে দুনিয়ার মায়া শেষ হবে যেই দিন তুই মারা যাবি, কথা বলেন ঠিক কিনা? এই তো আপনারাও জানেন আজকেই তো আপনাদের গ্রামে 2 জন ব্যক্তি মারা গেছে, কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর গোলামেরা, এর থেকে বড় ওয়াজ আর কি হইতে পারে? ওরে লাশের সামনে দাঁড়াইয়া নামাজের বয়ান করে হুজুর, ওরে লাশের সামনে দাঁড়াইয়া হুজুরেরা কতই বয়ান করে জাহান্নামের বয়ান। আমি মনে করি লাশের সামনে দাঁড়ায়া কোনো বয়ান করার দরকার নাই, কারণ তুই তো জানো দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই,
ওরে বান্দা তুই যখন মারা যাবি আর নামাজের কোনো সুযোগ নাই, এই তুই যখন মারা যাবি আর কোনো রোজা রাখার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দারা, এখানে যারা বসে আছেন, কারো বা ভাই, কারো বা বাবা, ওরে কারো বা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সেই তো মারা গেল। ওরে তোর কি মায়া হয় না? ওরে আল্লাহর দেওয়া তো নিয়ামত পাইয়া, আল্লাহর দেওয়া তো নিয়ামত খাইয়া, আমার মাওলার দেওয়া সূর্যের আলো, আমার মাওলার দেওয়া চন্দ্রের আলো, আমার মাওলার দেওয়া অক্সিজেন পাইয়া, ওরে তুই আমি মাওলারে ভুলে আছো। আমার মাওলা বলে তোরে কিছুই বলবো না, জানো? ওরে আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে তোরে একটা স্বাধীনতা দিলাম। কেমন স্বাধীনতা জানো নি? এই মানুষেরা সন্তান যখন স্কুলের মধ্যে পরীক্ষা দেয়, 2 ঘন্টার পরীক্ষা, মাস্টার সাহেব খাতার মধ্যে লিখে দেয়, এরে সন্তানের যুবক শুনে নাও, ওরে 2 ঘন্টা থেকে 3 ঘন্টার সময় এই যে খাতা দিলাম, খাতার মধ্যে লিখে লিখে অ্যান্সার দাও। ওরে প্রশ্ন আছে, চাইলে প্রশ্নের উত্তর দিবি, কেউ বাধা দিবে না। ওরে প্রশ্ন আছে, চাইলে উত্তর দিবি, না চাইলে দিবি না। যদি ভুল লেখো কোনো স্যার গিয়া বলবে না ভুল লেখলা কেন, আবার যদি সঠিক লেখো কোনো স্যার বলবে না সঠিক লেখলা কেন। কারণ স্যার জানে 2 ঘন্টা পর তোর খাতাটা স্যারের কাছে যাবে, যদি সঠিক হয় অ্যান্সার দিয়া নাম্বার পাবি, পাস করবি, উপর ক্লাসে চড়বি। কথা বলেন ঠিক কিনা? আর আমার মাওলা ডাক দিয়া বলে, শুনো, ওরে 60 বছরের জিন্দেগি আমি আল্লাহ তাআলা তোরে দিলাম। এই বান্দা, 60 বছরের মধ্যে তুই নামাজ পড়বি, রমজান মাসে রোজা রাখবি, অর্থ হলে যাকাত দিবি, হজ করবি। ওরে বান্দা শুনো, এত কিছু বলার পর 60 বছরের জিন্দেগি পাইয়া তুই আমি মাওলারে ভুলে গেছু, আমি মাওলার দেওয়া ইবাদত তুই করতে চাও না। ওরে বান্দা, তুই নামাজ পড়তে চাও না, রমজান মাসে রোজা রাখতে চাও না, সম্পদ আমি আল্লাহ দিয়েছি দান করতে চাও না, ওরে তুই হজ করতে চাও না, ওরে আমি আল্লাহ কিছুই বলবো না, কিছুই বলবো না। দুনিয়ার মাস্টার যেমন 2 ঘন্টা পরে যখন তার খাতা জমা নেয়, ওরে আমি আল্লাহ তোর একটা হায়াতের ঘন্টা দিয়েছি। ওরে হায়াত যেই দিন শেষ হবে, আজরাইল তোর ঘন্টাটা বেজে দিবি, আমি মাওলার দরবারে তোর খাতা জড়ো হয়ে যাবে। কোন খাতা জানো? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার মাওলা বলে, জানো এটা কোন খাতা জানো? ওরে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোর জবানের মধ্যে মোহর মেরে দেব। এই হাতকে প্রশ্ন করব, হাত বলো তো দেখি এমন কি গুনাহ করেছো? ওরে হাত প্রশ্নের উত্তর দিতে থাকবে। ওরে ওই দিন তোর গুনার সাক্ষী তোর হাত দিবে। ওরে বান্দা, ওই দিন তোর গুনার সাক্ষী তোর পা দিবি, ওই দিন গুনার সাক্ষী তোর মাথা দিবি, ওই দিন গুনার সাক্ষী তোর অঙ্গ প্রত্যঙ্গ দিবি। আবার আল্লাহ ডাক দিয়া বলেন, শুধু তাই নয়, ওরে এমনকি যে জমিনের মধ্যে দাঁড়াইয়া গুনাহ করেছো, ওই জমিনটা মাওলার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া মাওলার সামনে উত্তর দিয়া দিবি। ওরে দয়ার মালিক, আমি জমিন ওই দিন বান্দারে কিছুই বলতে পারি নাই। ও আল্লাহ, এই নাফরমানরে তোমার হাতে তুলে দিলাম, তুমি এই নাফরমানের বিচার করো। এরে আল্লাহর গোলাম, মনে কি করেছো মৃত্যুবরণ করবা না? ওরে আজকেই 2টা লাশের জানাজা করলে মৃত্যুর কথা কি বান্দা তোর মনে পড়ে না? এমনও তো হতে পারতো ওই বান্দা না মারা গিয়া তুই মারা যাইতি। এই যুবক, এমনও তো হইতে পারতো ওই বান্দা না মারা গিয়া তুই মারা যাইতি। এই বৃদ্ধ বাবারা, এই পর্দারের আম্মা জানেরা, ওই ব্যক্তিরা মারা না গিয়া তুমি মারা যাইতে পারতা। ওরে আমার আল্লাহ তাআলা তাদের
মাধ্যমে তোমাকে একটা ইবাদতের সুযোগ দিলেন। আল্লাহ বলেন তাকায়া দেখ, তোর পাশে থেকে তোর বাবারে উঠায় নিলাম, তুই জানো না? এরে তুই শুয়ে আছো এই ময়দানে, এমন সন্তান আছে যে পাশেই বসে আছেন মায়ের লাশটা, মায়ের রূহটা আল্লাহ আজরাইলের মাধ্যমে নিয়ে নিয়েছেন। এই ময়দানে অনেকে আছেন যার হাতের মধ্যে বাবার মৃত্যু হয়েছে, আছে না নাই? এই আল্লাহর গোলামেরা বলেন তো দেখি, তোমার হাতের মধ্যে যদি তোমার বাবার মৃত্যু দিতে পারে, আমার মাওলা কি তোমার মরণ দিতে পারতো না? দিতে পারতো। আমার মাওলা তাআলা তোমার সুযোগ দিয়া দিল। এই জন্য আল্লাহর শুকর আদায় করো। কেমন শুকর আদায় করবা? শয়তান আল্লাহকে বারবার ডাক দিয়া বলে, এই মাওলা তোমার আইয়ুবরে পরীক্ষা করো। ওরে মাওলা শুনো, তোমার নবী আইয়ুবরে যদি পরীক্ষা করো, তোমার আইয়ুব তোমার শুকর আদায় করবে না, তোমার আইয়ুব তোমারে আল্লাহ বলে ডাক দিবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, শয়তান শুনে না, ওরে আমি আল্লাহর জন্য আমার আইয়ুব এত পরিমাণের পাগল, আমি জানি আমার আইয়ুব আমি মাওলারে কোনোদিন ভুলবে না। শয়তান ডাক দিয়া বলে, তাহলে পরীক্ষা শুরু করে দেন। আইয়ুব নবীর পরীক্ষা শুরু হয়ে গেল। সর্বপ্রথম আইয়ুব নবীর যে বাগান ছিল, বাগানের মধ্যে আগুন ধরে গেল। কর্মচারীগুলো ডাক দিয়া বলেন, পয়গম্বর ও নবী আমার, আপনার বাগানের মধ্যে হঠাৎ করে আগুন ধরে গেল। আইয়ুব নবী একটা সিজদা দিয়া মাওলার শুকর আদায় করলেন। ওরে আমার কোনো দুঃখ নাই, দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। আমার যেই মাওলা আমার রিজিক দিয়েছেন, যেই মাওলা আমার সম্পত্তি দিয়েছেন, ওরে তোরা কি জানো? তোরা তো জানো না। ওরে ওই সম্পত্তির জন্য আমি মাওলার ইবাদতটাও ঠিক মতো করতে পারি না। আমার মাওলাই সম্পত্তি দিছে, নিয়ে গেছে, আমার কোনো দুঃখ নাই। আল্লাহর শুকর আদায় করলেন। আমার মাওলা আইয়ুব নবীর উপরে এত খুশি হয়ে গেলেন, কিন্তু শয়তান তো খুশি হয় না। আবার ডাক দিয়া বলে, মাওলা এমন করে হবে না। এই মাওলা আরো শক্ত পরীক্ষা করে। আইয়ুব নবীর ঘরের মধ্যেও আগুন ধরে গেল। ঘর বাড়ি পরিবার সব নষ্ট হয়ে গেল, টাকা পয়সা গুলো নষ্ট হয়ে গেল। এক কথায় আইয়ুব নবীর আর কিছুই রইল না। আইয়ুব নবী আমার মাওলার শুকর আদায় করে, ও দয়ার মাওলা, তুমি সম্পত্তি দিয়েছো, তুমি ধ্বংস করে দিয়েছো। ও আল্লাহ, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। এ দয়ার মালিক, শুনেন, শুনেন, আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আপনারে ভুলবো না। আপনার নামের শুকর আল্লাহ, আমি আপনারে তো ভুলবো না। এইবারে আল্লাহ এত পরিমাণের খুশি হয়ে গেল, কিন্তু শয়তান তো বেজার হয়ে গেল। শয়তান ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আপনার পয়গম্বর আইয়ুবরে আপনি মহাব্বত করেন, ভালোবাসেন, এই জন্য আপনার মায়া লাগে না, দয়া হয় না, দয়া বেশি বেশি হয়। কিন্তু আমারে একটু দায়িত্ব দেন, আমি আপনার আইয়ুবরে পরীক্ষা করতে চাই। আল্লাহ বলেন, যাও শয়তান যাও, আমি আল্লাহ তাআলা তোরে অর্ডার দিয়ে দিলাম, আমার নবীরে তুই পরীক্ষা কর। ওরে শয়তান এবার আইয়ুব নবীর দরবারের মধ্যে হাজির। ডাক দিয়া বলে, ও পয়গম্বর আইয়ুব নবী, ও নবী, আমি আপনার একজন খাঁটি উম্মত নবী আমার, আমি আপনারে খুব ভালোবাসি, আপনারে খুব মহাব্বত করি। ও পয়গম্বর, আমি আপনার সঙ্গে একটু মুসাফা করতে চাই। আইয়ুব নবী ডাক দিয়া বলেন, শুনো, আমি নবীর কাছে আয়। ওরে শয়তান নবীর কাছে যাওয়ার পরে নবীর হাতের সঙ্গে শয়তানের হাত লাগায়া ডাক দিয়া বলে, পয়গম্বর, এইবারে আমি আপনারে কিছু কথা বলতে চাই। আইয়ুব নবী ডাক দিয়া বলে, বল, কি এমন বলবি? শয়তান এবারে কানের সঙ্গে মুখটা লাগায়া কি যেন বইলা আইয়ুব নবীর দরবার থেকে অট্ট একটা হাসি দিয়া দরবার থেকে বাহির হয়ে চলে গেল। এই দরবার থেকে বাহির হয়ে যাওয়ার পরে আইয়ুব নবী যখন রাত্রেবেলা যখন ঘুমাইলেন, আমার নবীর গায়ে বড় বড় ফুসকা উঠে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, শরীরের মধ্যে পচন ধরা শুরু হয়ে গেল। শরীরের এত গন্ধ, এত
টের পাইলেন শরীরের মধ্যে পোকা ধরে গেল। আইয়ুব নবী আমার মাওলার শুকর আদায় করে, তবু আমার আইয়ুব নবী আমার মাওলারে বলে নাই। আল্লাহর শুকর আদায় করে ডাক দিয়া বলে, মাওলা এই শরীর তো আমার বাবার দেওয়া না, আমার মায়ের দেওয়া না। ও আল্লাহ এই হাত তো আমার না, আমার বাবার না। ও মাওলা তুমি আমার শরীরটা পছন্দ করেছো, আবার তুমি পোকা পাঠাইয়া আমার শরীরের গোশত খাওয়াও। ও আল্লাহ তুমি মনে করেছো আমি তোমার প্রতি বেজার হব? ও আল্লাহ তুমি কি মনে করেছো আমি আইয়ুব তোমার কাছে তোমার এই কাজের জন্য কষ্ট পাবো? আল্লাহ না, তোমার নামের শুকর। ওরে আমার মাওলা তো খুশি হয়ে গিয়েছে, কিন্তু শয়তান এত পরিমাণের বেজার হয়ে গেল। আইয়ুব নবীর শরীরের অবস্থা দিন দিন আরো খারাপ হতে শুরু করলো। আইয়ুব নবীর স্ত্রীগুলো ডাক দিয়া কয়, পয়গম্বর ও স্বামী আমার, আমরা তিনজন আমরা আপনার সঙ্গে থাকতে চাই না। আইয়ুব নবী ডাক দিয়া বলে, দুঃখের দিন, ওরে আজকে আমার টাকা নাই, আজকে আমার বাড়ি নাই, ওরে আজকে আমার গাড়ি নাই, আমার কোনো সম্পত্তি নাই, তোরা যাবি যা, আমি আজকে তোদেরকে কোন রকম বাধা দিব না। স্ত্রীগুলো ডাক দিয়া বলে, স্বামী আমার, ওরে আমাদেরকে আপনি বিদায় দেন, আপনার সঙ্গে আর আমরা থাকতে চাই না। স্ত্রীগুলো যখন এমন কথা বলেন, বড় স্ত্রী পাটা জড়ায়া ধরিয়া ডাক দিয়া বলে, ও স্বামী আমার, সবাই যদি আপনারে ছাড়িয়া যায় আমি যাব না। ওরে স্বামী আমার, আমাকে আপনি মাফ করে দেন। এবারে আইয়ুব নবী কান্দে আর ডাক দিয়া বলে, তুই যা, তোরাও যা, তুমি থাকে কি করবা, তোমার তো কষ্ট হবে। ওরে আগের মতো আমার শরীর নাই, আগের মতো সম্পত্তি নাই, ওরে আমার টাকা নাই, আমার গাড়ি নাই, আমার বাড়ি নাই, আমার কোনো চাকর বাকর কোনো কিচ্ছু নাই। ওই স্ত্রী, ওই তিনজন স্ত্রী আমার থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার কাছে থাকবে না। ওরে তুমি কেন থাকবা, তোমার তো কষ্ট হবে, তুমিও চলে যায়। কান্দে আর ডাক দিয়া বলে, ওরে স্বামী আমার শুনো, সুখের সময় আপনি আমারে ছাড়েন নাই, যেই সময় আপনার গাড়ি ছিল আমারে বলেন নাই। ও পয়গম্বর, যেই সময় আপনার বাড়ি ছিল আপনি বলেন নাই, যেই সময় আপনার সম্পত্তি ছিল আপনি আমাদের বলেন নাই। ওরে নবী আমার শুনেন, আজকে দুঃখের দিনে আপনার কেউ নাই, আমিও যদি চলে যাই তাহলে কেমনে হয়? আইয়ুব নবী শুধু কান্দে আর আমার মাওলার প্রশংসা করে। স্ত্রীগুলো বিদায় নিয়ে চলে গেলেন। গ্রামবাসী ডাক দিয়া বলে, আইয়ুব শুনো, ওরে আমি তোমাকে বলছিলাম তুমি পয়গম্বর বলে নিজেকে দাবি করো না। হ্যাঁ আইয়ুব, এখন পয়গম্বরে নিজেকে দাবি করলা, আল্লাহ তোমার উপর গজব দিল, কেমন হলো জোরে বলেন নাউজুবিল্লাহ। ডাক দিয়া বলে, আইয়ুব তুমি তো চাইলেই পারতা, এখনো তওবা করে নাও, এখনো তুমি ভুল স্বীকার কর, তুমি আল্লাহর প্রিয়রিত পয়গম্বর না। আইয়ুব নবী ডাক দিয়া বলে, শুনো, ওরে আমি আমার মাওলার পয়গম্বর, ওরে আমার মাওলা আমারে পরীক্ষা করে। এইবারে গ্রামবাসী ডাক দিয়া বলে, খবরদার আর একটাও কথা বলবা না, নবীকে আল্লাহ আবার কেমন করে পরীক্ষা করে। আপনারা কি জানেন আমাদের নবীর নাম হলো হাবিবুল্লাহ, ইব্রাহিম নবীর নাম আল্লাহ দিয়েছেন খলিলুল্লাহ, মুসা নবীর নাম আল্লাহ দিয়েছেন কালিমুল্লাহ, ঈসা নবীর নাম দিয়েছেন আল্লাহ রুহুল্লাহ। এই দুনিয়ার মানুষ, এই মহাদেবপুর এলাকার মানুষ শুনো, যারা উলামায়ে কেরাম আছে তারা বুঝবে হাবিবুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যাকে সবকিছু দিয়ে দিয়েছেন, আর খলিলুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা যাকে যার থেকে সবকিছু নিয়ে নিয়েছেন। ওরে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর পাঠাইয়া আল্লাহ এত পরিমাণের পরীক্ষা করলো, সন্তান দিয়া পরীক্ষা করলো। এই জন্য আমার মাওলা বলে, যারা দুনিয়াতে যারা মুত্তাকি দাবি করবে, যারা দুনিয়াতে যারা আল্লাহওয়ালা হবে, দুনিয়াতে যারা পরেজগার হবে, ওরে দুনিয়াতে যারা আমি আল্লাহর
পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করব জানো? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার মাওলা ডাক দিয়া বলে, ওরে সন্তান দিয়া পরীক্ষা করব, টাকা দিয়া পরীক্ষা করব, ওরে বাড়ি দিয়া নারী দিয়া পরীক্ষা করব, সম্পদ দিয়া সম্পদ ছেড়া নেব, ওরে রোগ দিয়া তোরা আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। বুঝবেন যেই মানুষের উপর মুসিবত বেশি, ওরে যেই মানুষের উপর বালা বেশি, যেই মানুষের উপর মুসিবত বেশি, বুঝবেন ওই ব্যক্তি আল্লাহর খাঁটি একজন আল্লাহর ওলি। এরে বান্দা শুনে নাও, মুসিবত মুসলমানের উপর আসবে না এটা হইতে পারে না। প্রকৃতপক্ষে মুসলমান যদি হও, তোমার উপর বালা আসবে, তোমার উপর মুসিবত আসবে, এটাই স্বাভাবিক। ওরে ইব্রাহিম নবীকে আমার মাওলা পরীক্ষা করেছেন। ইব্রাহিম নবীকে আল্লাহ আগুনের মধ্যে দিয়াও পরীক্ষা করলেন, আর আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু বারবার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আবার নবীকে এত পরিমাণ মহব্বত করে, ওরে এত পরিমাণ ভালোবাসে, আমার মাওলা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও পয়গম্বর, আমি আল্লাহ আমার ফেরেশতারা এত পরিমাণ আপনাকে মহব্বত করি। ও পয়গম্বর, সবাই আমি আল্লাহর গুণগান গায়, সবাই আমি মাওলারে পাওয়ার জন্য পাগল। ও পয়গম্বর শুনেন, শুনেন, একমাত্র আমি আল্লাহ আপনার জন্য বড় পাগল। এই দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, পয়গম্বরের এত কষ্টের পর অফার দেওয়া হলো, ও মায়ার নবী আমার, আপনাকে আল্লাহ অফার দিয়েছেন, এই উহুদের জমিনটা, উহুদ পাহাড়টা আল্লাহ আপনার জন্য স্বর্ণের বানায়া দিবেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এরে জিবরাইল শুনো, আমার আল্লাহ আমার উহুদ পাহাড়টা স্বর্ণের বানায়া দিবেন। এটা কি শুধু আমার জন্য নাকি আমার উম্মতের জন্য? জিবরাইল ডাক দিয়া বলেন, পয়গম্বর, এটা শুধুমাত্র আপনার জন্য, আপনার উম্মতের জন্য না। নবী আবার কাঁদেন আর ডাক দিয়া বলেন, শুনো, যেই সম্পদ আমার উম্মত পাবে না, ওরে ওই সম্পদ আমি নবী উড়িতে নাজি নয়। রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিকে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। এরে বান্দা শুনো, আল্লাহ যুগে যুগে সব পয়গম্বরকে আল্লাহ পরীক্ষা করেছেন। মূসা নবীকে আল্লাহ পরীক্ষা করেছেন, ঈসা নবীকে আল্লাহ পরীক্ষা করেছেন, দাউদ নবীকে আল্লাহ পরীক্ষা করছেন, জাকারিয়া নবীরে গাছের মধ্যে দিয়া চিরায়া চিরায়া পরীক্ষা করছেন। তবে জাকারিয়া নবী মাওলার প্রতি কত ধৈর্যশীল ছিল। আইয়ুব নবীরে আমার মাওলা পরীক্ষা করে, ওরে আইয়ুব নবী প্রত্যেক
দিন মাওলার নামে জিকির করে, জিকির করতে থাকে। প্রত্যেক দিন আল্লাহ ডাক দিয়া বলে, ওরে আইয়ুব তুই কেমন আছো? আইয়ুব নবী মাওলার শুকর আদায় করে ডাক দিয়া বলে, এই দয়ার মাওলা, আমার শরীরের মধ্যে পোকা লাগছে, আমার কোনো দুঃখ নাই, আপনি আমারে প্রত্যেক দিন ডাকেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আল্লাহর নামের শুকর আদায় করে আমার মাওলা খুশি হয়, কিন্তু শয়তান খুশি হয় না। গ্রামের লোকজন ডাক দিয়া বলে, গ্রাম থেকে যাওয়া কিনা বলো। ওরে আইয়ুব তুই যদি না যাও আমাদেরকে বলো, আমরা গ্রাম ছেড়ে চলে যাই। ওরে আইয়ুব নবী অবশেষে আইয়ুব নবীর দুইজন খাদেমের গলার ধরে ভর করিয়া আইয়ুব নবী তার গ্রাম ছেড়ে অবশেষে বিদায় নিতে বাধ্য হলেন। আইয়ুব নবীর ওরে 2 গ্রাম পরে যখন আইয়ুব নবী চলে গেলেন, খাদেমগুলো একটা গাছের সঙ্গে আইয়ুব নবীর হেলান দিয়া রাখলেন। এত পরিমাণের গুদ্ধ, ওই গ্রামের লোকজন ডাক দিয়া বলে, তুমি কে? ওরে তুই যদি না যাও তোরে কিন্তু আমরা মার শুরু করে দিব, তোর মতো দুর্গন্ধওয়ালা লোক এই জমিনে থাকতে পারে না, এখান থেকে আরে নিয়ে যাও। খাদেম গুলো একজন আরেকজনকে বলতে শুরু করলো, ওরে আইয়ুব যদি আমার মাওলার খাঁটি পয়গম্বর হইতো, আমার আল্লাহর পয়গম্বর যদি আইয়ুব হইতো, তাহলে ওই আইয়ুবের উপর আল্লাহ কেন এত গজব দিলেন? না না, ওই আইয়ুব নবী আল্লাহর পয়গম্বর হতে পারে না। এইবারে খাদেম গুলো দুইজন বিদায় ওরে পলায়ন করে জমিন ছেড়ে চলে যায়। আইয়ুব নবী একা পড়ে রইলেন, স্ত্রীটা পড়ে রইলেন। স্ত্রী কান্দে আর মাওলার ডাক দিয়া বলে, মাওলা, যেই স্বামীর জায়গার কোনো অভাব ছিল না, যেই স্বামীর বাড়ির কোনো অভাব ছিল না, ওরে আল্লাহ, আমার স্বামী আজকে এমন অসহায়, ও আল্লাহ তুমি এমন করে আমার স্বামীর পরীক্ষা করো। ওই আইয়ুব নবীরে ঘাড় ধরে ধরে গলা ধরে ধরে যখন নিয়ে গেলেন, একটা জঙ্গলার মধ্যে নিয়ে গিয়া আইয়ুব নবীর স্ত্রী নিজে একটা ঘর বানাইয়া স্বামীর সঙ্গে থাকতে শুরু করলেন। এক সময় যতটুকু টাকা ছিল সব টাকা যখন শেষ হয়ে গেল, আইয়ুব নবীর স্ত্রী স্বামীর পা ধরে ধরে কাঁদে আর ডাক দিয়া বলে, স্বামী আমার, ও পয়গম্বর, আপনি তো পয়গম্বর, আমি আপনার স্ত্রী, ও পয়গম্বর, আপনি চাইলেও কিন্তু আপনার খুব কষ্ট হবে, কিন্তু পয়গম্বর আমি তো নিরুপায়, এখন আমি আর কোনো কিছু করতে পারতেছি না। ও পয়গম্বর শুনেন, ও নবী আমার একটু অনুমতি দেন, ও স্বামী আমার একটু অনুমতি দেন, আমি মানুষের বাসায় কাজ করে করে আপনি খাওয়াবো, আপনারেও খাওয়াবো। ওরে আইয়ুব নবী কাঁদছেন আর ডাক দিয়া বলে, স্ত্রী আমার দুঃখের বড় দিন, ওরে আজকে আমার মা নাই, আমার বাবা নাই, ওরে আমার সম্পত্তি নাই, আমার জায়গা নাই, আমার স্ত্রী ছিল, স্ত্রীগুলো নাই, আজকে তুমি আছো আর আমার সঙ্গে আমার মাওলায় আছে, যাও যাও, আমি তোমারে অনুমতি দিলাম। আইয়ুব নবীর স্ত্রী গ্রামে কাজ করে আর যতটুকু রিজিক পায় ততটুকু নিয়ে আইসা দুইজন মিলে খায়। প্রত্যেক দিন আমার মাওলা আইয়ুব নবীরে ডাক দিয়া বলে, ওরে আইয়ুব তুই কেমন আছো? আইয়ুব নবী আমার মাওলার শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নাই। ওরে আইয়ুব নবী দুপুর বেলায় বসে আছে, জবানের মধ্যে মাওলা পাকের জিকির, এমন সময় পোকাগুলো গা থেকে থেকে পরে জমিন দিয়া দৌড়াইতে থাকে। আইয়ুব নবী কাঁদে আর ডাক দিয়া বলে, স্ত্রী আমার শুনে নাও, ওরে পোকাগুলো ধইরা আমার শরীরের মধ্যে দিয়া যাও, এরে শরীর তো আমার না, হাতটা তো আমার না, এরে এই পা আমার নাম, এই চোখ আমার না, এই শরীর তো আমার না, এটা আমার মাওলা পাকের শরীর। আরে স্ত্রী শুনো, ওই পোকাগুলো ধরে ধরে আমার গায়ের মধ্যে দাও। আমার মাওলা যদি আমারে প্রশ্ন করে, এত
লক্ষ হাজার পোকা তোর গায়ের মধ্যে দিয়েছিলাম, এর আয়ুব তোমার শরীরের মধ্যে থেকে পোকা পড়ে গেল, কেন তুমি তুললা না? আমি যেন আমার মাওলার দরবারে উত্তর দিতে পারি। এর স্ত্রী ধরো ধরো, আয়ুব নবীর স্ত্রী জমিন থেকে পোকাগুলো নিয়া স্বামীর গায়ের মধ্যে দেয়, আর আয়ুব নবী মাওলা পাকের জিকির করে। দিন যায়, দিন যাইতেছে, আয়ুব নবীর স্ত্রী মানুষের বাসায় কাজ করে, আর আয়ুব নবীর আবার খাওয়ায়। এরে আব্বা জান শুনো, তুমি তো আয়ুব নবীর স্ত্রীর মতো হতে পারো না। এরে আব্বা জান, আজকে স্বামী গরিব বলে অন্যের সঙ্গে পরকিয়া করে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? এরে কত মেয়ে আছে স্বামী গরিব বলে স্বামী ঠিক মতো খাওয়ান দিতে পারে না, এই জন্য তুমি অন্যের সঙ্গে পরকিয়া করে চলে যাও। এরে আব্বা জান শুনো, তোমার থেকে হাজারো গুণ কষ্ট করেছেন ওরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর কন্যা হওয়ার পরও 7 দিন পর্যন্ত বাসায় কোনো চুলা জ্বলে না। ওরে খাদিজা এত বড় লোক, নবীর সঙ্গে বিবাহ হওয়ার পর সব কিছু নবীর জন্য দান করে দিলেন, ইসলামের জন্য সব কিছু দান করে দিলেন। ওরে যেই খাদিজার জন্য বাড়ির কোনো অভাব নাই, গাড়ির কোনো অভাব নাই, ওরে যেই খাদিজার টাকার কোনো অভাব নাই, এরে আম্মা জান শুনো, ওই খাদিজা নবীর প্রেমে পাগল হইয়া সব কিছু ইসলামের জন্য দিয়া দিলেন। ওই যেই খাদিজা কোনদিন পাহাড়ে যায় নাই, নবী আবার হীরা গুহার মধ্যে আল্লাহর দেনে পাগল। মায়ার নবী আমার বলেন, আমি মাঝে মধ্যে আমার খাদিজারে আমি দেখতাম, ওরে খাদিজা পাহাড়ের উপর উঠতে পারে না, একবার উপরে উঠে আর একবার পড়ে যায়, ব্যথা পায়, কান্না করে, কিন্তু আমি নবীরে বলে নাই, আমি নবীরে সে পাগলের মতো ভালোবাসি, আমি নবীর জন্য সে জান মাল সবকিছু দিয়ে দিয়েছি। এরে আব্বা জান শুনো, মায়ার নবী আবার হাদিসের মধ্যে ডাক দিয়া বলেন, তোমার স্বামী যদি তোমারে ভালো বলে, যদি বলে আমার স্ত্রী আমার কাছে ভালো, আমার মাওলা তোমারে বিনা হিসাবে জান্নাত দান করবে। এরে আব্বা জান শুনো, তুমি তো খাদিজার মতো হইতে পারো না, এরে আম্মা জান তুমি তো আয়েশা সিদ্দিকার মতো হইতে পারো না। এরে আম্মা জান, এত কত কষ্ট করার পর তারা স্বামীর মহাব্বত ভুলে নাই। ওই আয়ুব নবীর স্ত্রী এত বেশি সুন্দর, চাইলেই অন্যের সঙ্গে চলে যাইতে পারতো, যায় নাই। আয়ুব নবীর পা ধরে ধরে কান্দে আর ডাক দিয়া বলে, স্বামী আমার শুনো, সুখের দিনে তুমি আমার পাশে ছিলা, দুঃখের দিনে আমি কেন তোমার পাশে থাকবো না? এই বলে বলে কান্না করে, মানুষের বাসায় কাজ করে করে খাওয়ায়। ওরে একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর করে দিন যখন অতিবাহিত হয়, প্রত্যেক দিন আমার মাওলা আয়ুব নবী জিজ্ঞাসা করে, ওরে আয়ুব তুই কেমন আছো? আয়ুব নবী আমার মাওলা পাকের শুকর আদায় করে। হঠাৎ করে একদিন আয়ুব নবীর স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আজকে আমার কাছে কোনো টাকা নাই, আমার যত অর্থ করি সব শেষ হয়ে গেল, আবার কাজে যাইতে হবে। আয়ুব নবী ডাক দিয়া বলেন, যাও যাও, কাজের মধ্যে যাও, চলে যাও, কোনো সমস্যা নাই। আয়ুব নবী গাছের নিচে বসে বসে আবার মাওলার নামের জিকির করে, আর আল্লাহর নাম লয় আর মজা করে দুলতে থাকে। আয়ুব নবীর স্ত্রী চলে গেলেন কাজ খোঁজার জন্য। ওরে আয়ুব নবীর স্ত্রীর কেউ কাজ দেয় না, কিন্তু একটা ধনী বাসায় যখন চলে গেলে, ওই ধনীর স্ত্রী ডাক দিয়া বলে, এই মেয়ে শুনে নাও, তোমার চুলগুলো আমার এত বেশি পছন্দ হয়ে গেল, এই চুলগুলা যদি দাও আমি বিনিময়ে তোমারে কিছু টাকা দেব, সমস্যা নাই। কারণ আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, শুনো, আমি আল্লাহ ওরে জগৎ শ্রেষ্ঠ সুন্দর বানাইছি সব পয়গম্বরকে। যেমন আদম নবীর জামানায় আদম নবী সব থেকে বেশি সুন্দর, এই মুসা নবীর জামানায় মুসা নবী সব থেকে বেশি সুন্দর, ইব্রাহিম নবীর জামানায় ইব্রাহিম নবী বেশি সুন্দর, ইয়াকুব নবীর জামানায় ইয়াকুব নবী বেশি সুন্দর, ইসমাইল নবীর জামানায় ইসমাইল নবী বেশি সুন্দর, ইব্রাহিম নবীর জামানায় ইব্রাহিম নবী এত সুন্দর, ইব্রাহিম নবীর আল্লাহ বলে, আমি আল্লাহ যেমন নবীকে সুন্দর করে বানাইছি, ওরে নবীর স্ত্রী গুলারও তেমন করে সুন্দর হিসাবে বানাইছি। আয়ুব নবীর জামানায়
নাই। আইয়ুব নবী যেমন সুন্দর, আইয়ুব নবীর স্ত্রীটাও তেমন সুন্দর। আর আমার মাওলা ডাক দিয়া বলে, শোনো, সব পয়গম্বর যেমন সুন্দর, ওরে জামানার শ্রেষ্ঠ সুন্দর হলো পয়গম্বর। আর এই সব থেকে সৌন্দর্যের সৌন্দর্য হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে নবীর উম্মতের দল, শুনো, আইয়ুব নবীর স্ত্রী চলে গেলেন বাসায় কাজ করার জন্য। কাজ করে, কিন্তু ডাক দিয়া বলে, শোন, কাজ করলে কোনো টাকা পাবি না, তোর চুলের অর্ধেক দিয়া দাও, বিনিময়ে কিছু টাকা নিয়ে যাও। আইয়ুব নবীর স্ত্রী অবশেষে নিরুপায় হইয়া কিছু টাকার বিনিময়ে চুলগুলো বিক্রি করে দিলেন। এইদিকে শয়তান আইয়ুব নবীর কাছে হাজির। ওরে এত সুন্দর দরবেশ বেশে শয়তান হাজির, কারণ আমার মাওলা ডাক দিয়া বলে, আমি মাওলা দুনিয়ার কাউকে গায়েব জানার নাই, এমনকি আমি আমার নবীদেরকেও আমি আল্লাহ গায়েব জানাই নাই। কারণ কি জানোনি? এখন বলবেন প্রমাণ কই আল্লাহ যে গায়েব জানেন, আল্লাহ যে নবীকে গায়েব জানালেন না? এরা দুনিয়ার কোন নবী এখন পর্যন্ত ব্যাখ্যা করে নাই। আলিফ লাম মিম নুন হামিম ইয়াসিন, আর কোনো ব্যাখ্যা নাই। আল্লাহ বলেন এগুলো আমি আল্লাহর কাছে রেখে দিয়ে দিলাম। এরপরও আল্লাহ বলেন, তারপরও যদি না মানো, শুনো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ যে গায়েব জানি। আল্লাহ তাআলা বলেন, আমি ব্যতীত যে কেউ গায়েব জানে না, তার প্রমাণ নাও। আল্লাহ বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, গায়েবের মালিক একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ। ওরে গায়েবের মালিক আর অন্য কেউ না। এই জন্য আইয়ুব নবী শয়তানকে চিনতে পারে নাই। শয়তান ডাক দিয়া বলে, ওরে আইয়ুব, শুনো, তুমি তোমার যেই স্ত্রী রে এত সুন্দর মনে করো, যেই স্ত্রী তুমি এত ভালোবাসো, মহাব্বত করো, আইয়ুব, তোমার স্ত্রী অন্যের সঙ্গে পরকিয়া করতে গিয়া ধরা পইরা তার চুল কাটে ফলাইছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এইবারে আইয়ুব নবীর স্ত্রী খাবার নিয়ে হাজির। ডাক দিয়া বলে, স্বামী আমার খাবার খান। আইয়ুব নবী খাবার খায় না, এত পরিমাণ রাগান্বিত হয়ে গেল। ডাক দিয়া বলে, স্ত্রী, তুই তো জানো আমি বড় কঠিন রোগে আক্রান্ত, আমার পুরা শরীরের মধ্যে পোকা। ওরে স্ত্রী, তুই এত পরিমাণ বেহায়া বেলাদা হয়ে গেলি, ওরে শরীরের ক্ষুধার জন্য তুই অন্যের কাছে বিক্রি হয়ে গেলি। আবার আইয়ুব নবীর স্ত্রী আমার মাওলার দরবারে কান্দে, এরে মাওলা, শুনো, যেই জায়গায় দুনিয়ার সব মানুষ আইয়ুব নবীরে ভুলে গেল, তার মা আজকে নাই, তার বাবা নাই, তার স্ত্রী গুলো ছিল, স্ত্রী নাই। ও আল্লাহ, তুমি জানো আমি পবিত্র নাকি অপবিত্র। এমন সময় আমার মাওলা জিবরাইলকে পাঠায় দেন, ওরে জিবরাইল, যাও আমার নবীরে খবর দিয়া দাও, আমার নবীর খবর দাও, আমার নবী তার স্ত্রী যেন ভুলটা না বলে। জিবরাইল আমিন হাজির। ডাক দিয়া বলে, নবী আমার, যাকে আপনি দরবেশ ভাবেন, যাকে আপনি বড় আল্লাহর ওলি ভাবেন, এ তো বড় আল্লাহর ওলি না, এ হলো শয়তান। মা হাওয়াকে ওয়াসওয়াসা দিয়া জান্নাত থেকে নিচে নামাইছে, আপনাকে ওয়াসওয়াসা দিয়া আপনার স্ত্রী থেকে আপনাকে আলাদা করবে, এরপর আপনার মাওলা থেকে আপনাকে আলাদা করবে। ওরে আইয়ুব নবী কান্দে, আর ডাক দিয়া বলে, স্ত্রী আমার, শোনো, আমার বড্ড ভুল হয়ে গেছে। ওরে স্ত্রী, শোনো, আমি তোমারে ভুল বুঝছি, তুমি আসলে পবিত্র, আমার মাওলা তোমার সার্টিফিকেট দিয়ে দিয়েছি। আইয়ুব নবী শুধু কান্দে। এইবারে আইয়ুব নবীর স্ত্রীও কান্দে। আইয়ুব নবী ডাক দিয়া বলে, আমারে মাফ করে দাও। স্ত্রীটা পা ধরে ধরে কান্দে, আর ডাক দিয়া বলে, স্বামী আমার, মাফ চাওয়ার দরকার নাই, আপনি স্বামী আমার কাছে কেন মাফ চাবেন? ও স্বামী আমার, আপনার কাছে আমার কোনো অভিযোগ নাই, যান যান যান, আমি আল্লাহর হস্তে আপনারে ক্ষমা করে দিলাম। ওরে আবার কিছুদিন যাওয়ার পরে আইয়ুব নবীর স্ত্রী যখন আবার রিজিকের সন্ধানে যাবেন, ওই এমন সময় শয়তান হাজির। ডাক
দিয়া বলে, এই আম্মা জান একটু দাঁড়ান, আপনার সঙ্গে কথা আছে। ডাক দিয়া বলেন, আপনি কি? কয় আমারে চিনো না। তাকায় দেখো মাথায় বড় পাগড়ি, কয় হাত, পরনে বড় জুব্বা, কয় হাত। আমার চেহারা কি কালো? কয় না। তোমার চেহারা তো বড় সুন্দর। আমি সাধারণ কোনো মানুষ না, আমি হলাম আল্লাহর একজন খাঁটি পায়, আমি একজন খাঁটি ওলি। ডাক দিয়া বলেন, ঠিক আছে বলেন তো দেখি। এই আম্মা জান, তোমার স্বামীর নাম নাকি আয়ুব? ডাক দিয়া বলে, হ্যাঁ। তোমার স্বামী একজন পয়গম্বর? ডাক দিয়া বলে, হ্যাঁ। তোমার স্বামী এই রোগে আক্রান্ত? ডাক দিয়া বলে, হ্যাঁ। তুমি কেমনে জানলা? কয় আমি গায়েব জানি। জোরে বলেন নাউযুবিল্লাহ। ডাক দিয়া বলে, শুনো, তুমি কি তোমার স্বামীরে ভালো করতে চাও? ডাক দিয়া বলে, হ্যাঁ। দুনিয়ার কোন নারী চাই না তার স্বামীটা ভালো হোক? আমিও চাই আমার স্বামী ভালো হোক। দেখেন আমার মাওলার থেকে আইয়ুব নবীরে কেমনে আলাদা করবেন। শয়তান তার শেষ কালটা চালিয়ে দিলেন। শয়তান এবারে ইসলামের হুকুমে শুকুরের গোশত হারাম, ইসলামের হুকুমে শুকুরের পোশাক হারাম, ইসলামের হুকুমে শুকুরের রক্তটাও হারাম। এইবারে শয়তান তিনটা বোতলের মধ্যে করিয়া করে নিয়া একটা শুকুরের গোশত আর একটা শুকুরের পোশাক আর একটাতে শুকুরের রক্ত ভরাইয়া আইয়ুব নবীর স্ত্রীর হাতের মধ্যে দিলেন। ডাক দিয়া বলে, এরে আম্মা জান শুনো, তোমার স্বামী একজন পয়গম্বর। তুমি যদি তোমার স্বামীরে দেখাও, তোমার স্বামী বিশ্বাস করবে না। তুমি যদি তোমার স্বামীর এই কথা বলো, তোমার স্বামী এই কথা বিশ্বাস করবে না। এই জিনিসগুলা যে দিলাম, এই ঔষধগুলা যে দিলাম, তোমার স্বামীর বালিশের নিচে রাইখা দিবা, তাহলেই তোমার স্বামী দিন দিন সুস্থ হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, প্রত্যেকদিন আইয়ুব নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আইয়ুব তুমি কেমন আছো? কিন্তু আজকেও রাত হয়ে যায়, আইয়ুব নবীর আর আমার মাওলা ডাকে না। ডাক দিয়া বলে, না রে আইয়ুব, আমি আল্লাহ যে তোরে পরীক্ষা করি তোর কেমন লাগে। আজকে আর কেউ তার খোঁজ খবর নেয় না। আইয়ুব নবী কান্না করে আর চিৎকারের আওয়াজ। আইয়ুব নবী এত পরিমাণ চিৎকার শুরু করে দিল। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি কেন হাউমাউ করে কান্দেন? স্ত্রী, শুনো, আমি টাকা হারাইছি, আমার কোনো দুঃখ নাই। ওরে আমি গাড়ি হারাইছি, বাড়ি হারাইছি, আমি সম্পত্তি হারাইছি, ওরে আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমি বুঝি আমার মাওলারে হারালাম। আমার মাওলা তো আমার সঙ্গে আর কথা বলে না। আইয়ুব নবীর স্ত্রী হতবাক হয়ে গেলেন। যে আল্লাহ তার পয়গম্বরের খোঁজ খবর প্রত্যেক দিন নেন, ওই আল্লাহ কেন আজকে তার খবর নেবেন না? এইবারে আইয়ুব নবীর স্ত্রী সকালবেলা ডাক দিয়া কয়, ও স্বামী আমার, শুনছেন? আমি গতকাল একটা কাজ করছি। কি কাজ করছি? স্ত্রী আমার, আমি যখন খাবার নেওয়ার জন্য যাইতে দেখলাম এক বিশাল মাপের আল্লাহর ওলি আমার সামনে দাঁড়াইয়া। ডাক দিয়া বলে, তুমি নাকি আইয়ুবের স্ত্রী? আমি বললাম, হ্যাঁ। তোমার স্বামীর নাম তো আইয়ুব? আমি বললাম, হ্যাঁ। তোমার স্বামী তো পয়গম্বর? আমি বললাম, হ্যাঁ। ডাক দিয়া বলে, শুনো, তোমার স্বামীর গায়ে পোকা ধরে পছন্দ ধরে তোমার স্বামীর শরীর নষ্ট হয়ে গেছে? আমি বললাম, হ্যাঁ। আমাকে 3টা ঔষধ দিয়েছে। আইয়ুব নবী একটা ঝাঁকি মারে উঠলেন, কারণ এর আগে বলছিলেন, এই পয়গম্বর, আপনার স্ত্রী অন্যের সঙ্গে পরকিয়া করে, এমনকি আল্লাহর ওলি মাথায় পাগড়ি আছে। ডাক দিয়া বলেন, হ্যাঁ। বড় দাড়ি কয়ে হ্যাঁ, লম্বা জুব্বা কয়ে হ্যাঁ। এই শুনো, ওটা কোনো আল্লাহর ওলি না, ওটা হলো শয়তান। শয়তান তোমার ওয়াসওয়াসা দিছে। এই স্ত্রী, শুনো, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? ডাক দিয়া বলে, তাকায় দেখেন আপনার বালিশের নিচে। আইয়ুব নবী বললেন, তাড়াতাড়ি ফেলে দাও। আবার যখন সন্ধ্যা হয়ে গেল, আজকে আবার ডাক দেয়, আইয়ুব তুমি কেমন আছো? আইয়ুব নবী এত পরিমাণে মাওলার উপর খুশি হয়ে গেল। ডাক দিয়া বলেন, মাওলা, আপনি আগামীকাল আমারে ডাকেন নাই, ও আল্লাহ কেন ডাকলেন না? ডাক দিয়া বলে, আইয়ুব তোমার ঘরের মধ্যে নাপাক ছিল, এই জন্য আমি আল্লাহ তোমারে ডাকি নাই। আইয়ুব নবী অবশেষে রাত্রে বেলা যখন ঘুমাইলেন, রাত্র যাইতে যাইতে তার জিহ্বার মধ্যে পছন্দ ধরে গেল। সকালবেলা ডাক দিয়া বলে, রে মালিক, আমার বাড়ি নিয়েছে
নিয়েছেন, টাকা নিয়েছেন, সম্পত্তি নিয়েছেন, ও মাওলা আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। পরে দয়ার মালিক আমার জিহ্বার মধ্যে কেন আপনি পোকা দিলেন? ও আল্লাহ, আমি আমার জিহ্বার মধ্যে ব্যথা অনুভব করি। ও মাওলা, আমি যদি তোমার জিকির না করতে পারি, আল্লাহ আমি যদি তোমার নাম ধরে না ডাকতে পারি, তাহলে তো আমার বড় কষ্ট হবে। আমার আল্লাহ আইয়ুব নবীর উপরে এত পরিমাণ খুশি। আল্লাহ বলে, আইয়ুব 1 বছর নয়, 2 বছর নয়, বলে তোরে 18 বছর যাবত আমি আল্লাহ পরীক্ষা করলাম। তুই 18 বছরের মধ্যে আমি মাওলারে কোনোদিন তুই বলো নাই, আমি মাওলার দরবারে বলো নাই আল্লাহ আমার অসুস্থতা শেফা দান করেন, আমার এই কথাও বলো নাই। ওরে আইয়ুব শুনো, আমি মাওলা তোর উপরে তো রাজি হয়ে গেলাম, আমি আল্লাহ তাআলা তোরে মাফ করে দিলাম। আইয়ুব ডান পা দিয়া জমিনের মধ্যে একটা গুড়ি দাও। গুড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল বড় ঝর্ণা। আইয়ুব নবীকে আল্লাহ হুকুম করলেন, যাও আরে জিবরাইল আমার আইয়ুবকে ঝর্ণার নিচে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে গোসল করার সঙ্গে সঙ্গে আল্লাহ একটা তাগড়া জোয়ান যুবকের নিয়ে আল্লাহ তাআলা বানায় দিলেন। আইয়ুব নবী আবার দাঁড়াই আছে, এমন সময় স্ত্রীটাও হাজির, ডাক দিয়া বলে, আমার স্বামী কই? যেই স্বামী অসুস্থ, আমি ওই স্বামীর জন্য বড় পাগল। এই যুবক, তুমি আমার স্বামীরে দেখছো নাকি? আইয়ুব নবী কান্দে আর ডাক দিয়া বলে, স্ত্রী আমার শুনে নাও, আমি তোমার স্বামী আইয়ুব, আবার মাওলা আমারে মাফ করে দিয়েছি। আবার স্ত্রীটারও ঝর্ণার নিচে গোসল করায়, স্ত্রীটাও যুবতী হয়ে গেল। অবশেষে আল্লাহর শুকর আদায় করার কারণে আল্লাহ তাআলা সব সম্পত্তিগুলো আল্লাহ আবার ফেরায় দিলেন। আইয়ুব নবীর স্ত্রী ফেরায় দিলেন, সন্তানগুলো আবার আইয়ুব নবীকে আল্লাহ ফেরায় দিলেন। আরে মহাদেবপুরের মুসলমান শুনো, তুমি তো নবী না, এরে তুমি তো খাঁটি আল্লাহর একজন ওলিও না, সুতরাং আমার মাওলা তোমারেও পরীক্ষা করবে। ওরে মাওলা যখন পরীক্ষা করবে, আমার মাওলার পরীক্ষায় ফেল করা চলবে না। আমার মাওলা তোমার সম্পত্তি কম দেবে, এটাই পরীক্ষা। আল্লাহ বলেন, ধনী হওয়াটাই তোর জন্য পরীক্ষা। এই গরিবেরা, গরিব হওয়াটাই তোর জন্য পরীক্ষা। ওরে তুই গরিব হইয়া আমি মাওলার দরবারে অভিযোগ করো, এই মাওলা আমি বড় গরিব। আল্লাহ বলেন, শুনো, গরিব আমি আল্লাহ বানাইছি, এটা হলো পরীক্ষা। এই তুই তো গরিব, 3 বেলায় খাবার পাও, ওরে তোর থেকে এমন গরিব আছে তার থাকার জন্য জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বরে আমার মাওলার দরবারে শুকর। ওরে 2 নম্বরে মা বাবার খেদমত। কার খেদমত বলেন তো দেখি? 2 নম্বরে মা বাবার খেদমত করতে হবে। এই যুবকেরা, মায়ের মতো আপন দুনিয়াতে কেউ নাই। এই যুবকেরা, বাবার মতো আপন এই জমিনের মধ্যে কেউ নাই। ওরে শুনছো, মা বাবা তোর কেমন আপন? বিদেশ থেকে এক আল্লাহর গোলাম টেলিফোন দিয়া হঠাৎ করে অনেক রাত্রবেলায় ফোন দিয়া ডাক দিয়া কয়, হুজুর একটা ঘটনা শুনবেননি? যদি 2টা মিনিট সময় দেন আপনার একটা ঘটনা শোনাবো। এক প্রবাসী আল্লাহর গোলাম রাত্রবেলা ফোন দিয়া ডাক দিয়া কয়, রে হুজুর একটা ঘটনা যদি আপনি শোনেন আপনারও চোখের মধ্যে পানি আসবে, আপনি কি শুনবেননি? ডাক দিয়া বললাম, বলো ভাই কি বলতে চাও? এরে আল্লাহর গোলাম, মাঝে মধ্যে প্রবাসী ভাইয়েরা রাত্রবেলা ওরা জানে হুজুরেরা বয়ান কখন শেষ করে। মাঝে মধ্যে অনেক ভাই আমার ইমুতে ফোন দিয়া, হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিয়া খোঁজ খবর নেয় আর বলে আমাদের জন্য দোয়া করবেন। এমনকি এক ব্যক্তি একদিন ফোন দিয়া ডাক দিয়া বলে, হুজুর বাস্তব মুখে একটা বয়ান আপনাকে করি। হুজুর 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 7টা বছর ধরে বিদেশের জমিনে থাকি, আমার মারে আমি 7 বছর ধরে দেখি না। হুজুর আমি আমার বাবারে আমি 7টা বছর ধরে দেখি না, আমি ভিডিও কলের মাধ্যমে দেখি। এইবারে আমার মনটা চাইলো আমি বিদেশ থেকে আমি বাসায় যাব, আমার মাকে ধরে আমার মার একটা চুম্বন দিব, আমার বাবারে ধরে আমি একটা বাবারে চুম্বন দিব। ও হুজুর আমি ফ্লাইটের টিকিট করলাম, আমি হোয়াটসঅ্যাপে কল দিয়া ভিডিও কল দিয়া স্ত্রীটারে বললাম, এরে স্ত্রী শুনো, তোমার স্বামী এক সময় গরিব ছিল, আজকে গরিব নাই।
আমার মাওলার দয়ায়, আমার আল্লাহর দয়া, আজকে আমি অনেক সম্পত্তির মালিক। ওরে স্ত্রী শুনো, তোমার কি কি লাগবে তুমি একটু বলে দাও। এইবারে স্ত্রী বিশাল বড় একটা ফর্দ দিয়া দিল, স্বামী আমার এটা আনবা, এটা আনবা, এই শ্যাম্পু বিদেশের জমিনে ভালো, এটা ভালো না, এই স্বর্ণটা ভালো, এটা বাংলাদেশে ভালো না। হুজুর আমার স্ত্রী এসএমএস দিয়েছে, আমি বললাম ঠিক আছে, আমার সন্তানটারে দাও। আমার সন্তানটারে যখন দেওয়া হলো, আমি বললাম এই বাবা, তোমার বাবা বিদেশ থেকে বাসায় চলে যাবে, তোমার বাবা তোমার কাছে আসবে, কি কি লাগবে বলো তো দেখি। হুজুর ওই আল্লাহর কসম, আমার সন্তানটাও একটু মাত্র দ্বিধাদ্বন্দ্ব করলো না, সঙ্গে সঙ্গে বিশাল বড় একটা চাট দিয়া দিল। হুজুর আমি আমার স্ত্রীর চাটটা নিলাম, আমি আমার সন্তানের চাটটা নিলাম। আমি বললাম এর সন্তান যাও, তুই তোর দাদার এবার মোবাইলটা দিয়া দাও। হুজুর আমার বাবার কাছে যখন মোবাইলটা দিল, আমার বাবারে ডাক দিয়া বলি, রে বাবা, তুমি আমার জন্য এত কষ্ট করেছো, এই বাবা তুমি আমার জন্য এত পরিশ্রম করেছো, এই বাবা নিজের রক্ত পানি কইরা কইরা আমারে খাইটা খাইটা বড় করছো। ওরে বাবা শুনো, এত কত কষ্ট করার পরে আজকে তোমার সন্তানকে তুমি বিদেশে পাঠাইছো। এরে বাবা 7 বছর হয়ে যায় আমি তোমারে সামনাসামনি দেখি নাই রে বাবা, তুমি আমার জন্য এত কষ্ট করেছো, নিজে না খাইয়া আমারে খাওয়াইছো। আমি দেখছি ঈদের দিনের নিজে নতুন জামা পরো নাই, তুমি আর মা মিলে ঘরের মধ্যে কান্না করেছো, অথচ আমারে নতুন জামা পরাইছো রে বাবা। ও বাবা বলো না, আজকে তোমার দয়া আমার মাওলার কারণে আজকে আমার সম্পত্তির কোনো অভাব নাই, আজকে আমার গাড়ির কোনো অভাব নাই, বাড়ির কোনো অভাব নাই। ও বাবা বলো, তোমার জন্য আমি কি নিয়ে যাব? হুজুর আমার আব্বা আমারে ডাক দিয়া দিয়া বলে, রে সন্তান, ওরে আমার জন্য কিছু লাগবে না, তুই বিদেশের জমিনের মধ্যে থাকো, ওরে আমার বাবার কলিজাটাও কাঁপে, ওরে তোরে কতদিন হলো দেখি নাই, তুই জমিনের মধ্যে আইসা আমি বাবার একবার বাবা বাবা বলে ডাকবি, ওরে আমি বাবা তোর উপর খুশি হয়ে যাব, আমার কিছু লাগবে না, তুই তোর বইয়ের জন্য নিয়া, তুই তোর সন্তানের জন্য নিয়া, ওরে তুই তোর মায়ের জন্য নিয়া। ওই প্রবাসী আল্লাহর গোলাম কান্দে আর ডাক দিয়া বলে, হুজুর আমার মায়ের কাছে যখন নিয়ে যাওয়া হলো, আমার মারে ডাক দিয়া বললাম, মা তুমি আমার জন্য এত কষ্ট করেছো, ও মা বলো না, আজকে তোমার সন্তান অনেক টাকার মালিক, এই মা বলো তো দেখি তোমার কি কি লাগবে। এইবারে সন্তান ডাক দিয়া বলে, এইবারে মা ডাক দিয়া বলে, ওরে সন্তান শুনো, আমার কোনো কিছু লাগবে না, তুই বিদেশ থেকে আমার বাংলাদেশে আয়, আমারে মা বলে ডাক দিবি, ওরে আমি মা তোরে খুশি হইয়া বুকের মধ্যে জড়ায়া ধরব, সব কষ্ট আমি মা ভুলিয়া যাও। ওই আল্লাহর গোলাম ডাক দিয়া বলে, হুজুর শুনেন, ওই দিন থেকে আমি মনে করছি আমার মায়ের মতো আপন কেউ নাই, আমার বাবার মতো আপন কেউ নাই। আরে আল্লাহর গোলাম শুনো, এই ময়দানে অনেকে আছেন মারে বড় মহাব্বত করেন, বাবারে বড় মহাব্বত করেন, মা বাবারে কবরের জমিনের মধ্যে রাখছেন, ওরে মা কেমন আছে, বাবা কেমন আছে খোঁজ খবর নিতে পারলেন না। এই জন্য এই জমিনের মধ্যে অনেকে আছেন যে ব্যক্তি মারে বড় মহাব্বত করেন, বাবারে মহাব্বত করেন, মা বাবারে মহাব্বত করিয়া বাবা মার জন্য 10,000, 5,000, 3,000, 2,000, 1,000 টাকা এই মসজিদে দান করবেন। প্রথম নাম্বার কোন ব্যক্তি আছেন, হুজুর আমি আমার মারে বড় মহাব্বত করি, আমি আমার মায়ের ভালোবাসি, আমি আমার মায়ের জন্য এই মসজিদে দান করতে চাই। কে আছেন প্রথম নাম্বার ব্যক্তি? একটু দাঁড়ায় যান, কে আছেন প্রথম নাম্বার ব্যক্তি যে হুজুর আমি আমার মারে ভালোবাসি, আমি আমার বাবারে ভালোবাসি, আমি আমার মা বাবারে মহাব্বত করে এই মাদ্রাসা বা এই মসজিদের জন্য 1,500 টাকা এই মাদ্রাসায় দান করবো। কে আছেন প্রথম নাম্বার কোন ব্যক্তি আছেন দেখি? একটু দাঁড়ান, যে মা বাবারে মহাব্বত করেন। লিল্লাহি তাকবীর।
ইউসুফ আলী 500 টাকা লিল্লাহে তাকবীর।